আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দর্শকবৃন্দ, ইতিপূর্বে ইসলামিক শিক্ষা বা ইসলামিক জ্ঞান সম্পর্কে কিছু ভিডিও দেওয়া হয়েছে। তো বলা হয়েছিল যে আমরা দ্বীনি ইলম শিক্ষা, আমাদের প্রত্যেকেরই দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, এই বিষয়ে আমরা জানতে পেরেছি। এখন আমরা দ্বীনি ইলম শিক্ষা প্রত্যেক ধাপে ধাপে আমরা কিছু জানবো যে আমাদের দ্বীনি ইলম শিক্ষা কি কি আমাদের শিখতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রথমে আমাদের আল্লাহ সম্পর্কে জানতে হবে। আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ হলেন আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের সব কিছুর মালিক। তো সে আল্লাহ এর পরিচয় আল্লাহ তাআলা নিজেই কিভাবে দিতেছেন। প্রথমে আমরা সকলেই পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তো এখন আল্লাহ তাআলা বলতেছেন তার পরিচয় সম্পর্কে সূরা আলী ইমরানে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। নিশ্চয়ই আল্লাহ তাআলা কি বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ এমন যে জমিন ও আসমানের কোনো কিছুই আল্লাহর নিকট অপ্রকাশ্য নয়। তবে আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করতেছেন যে এই তামাম পৃথিবী এবং আসমান যে আমরা দেখতে পাই, সব কিছুর আল্লাহ তাআলাই সব কিছুর মালিক, এবং তিনি সব কিছুই জানেন, সব কিছুই দেখেন, শোনেন। 6 নম্বরে বলতেছেন কি, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি যে আমাদের মাতৃগর্ভ থেকে সৃষ্টি করেন সে সম্পর্কে বলেন, তিনি মাতৃগর্ভে ইচ্ছা মতো তোমাদের আকৃতি গঠন করেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে মাতৃগর্ভে তার ইচ্ছা মতোই আমাদেরকে আকৃতি গঠন করেন, আকৃতি গড়েন। এবং তিনি ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, একথা আল্লাহ নিজেই বলতেছেন, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি মহা পরাক্রমশালী এবং মহাজ্ঞানী। আল্লাহ তাআলাই সর্বশক্তিমান এবং আল্লাহ তাআলাই হলেন মহাজ্ঞানী। পৃথিবীতে যত জ্ঞানী আছে, যত জ্ঞানী গুণী মানুষ আছে, সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলা জ্ঞান সম্পন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে তার জ্ঞান দিয়ে, তার রহমত দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন।
এবং তারই পরিচয় আল্লাহ তাআলা বিভিন্নভাবে বিভিন্ন সূরায় আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে তার জ্ঞান সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। তো সেই মহান রব্বুল আলামিনের সেই মহান রব্বুল আলামিন যে আমাদেরকে তার জ্ঞান সম্পর্কে জানিয়েছেন, এ সম্পর্কে আমাদের খুব সুন্দর করে বুঝতে হবে, জানতে হবে যে আমাদের কে সৃষ্টি করেছেন এবং আমরা কার রহমত পেয়ে তার সৃষ্টিতে আমরা এখানে আসতে পেরেছি। সে আল্লাহকে ভুলে আমাদের কারো থাকার কোনো সাধ্য নাই। আমরা সে আল্লাহকে মেনে আল্লাহকে পরিপূর্ণভাবে বুঝে জেনে আল্লাহ তাআলার সঠিক গোলাম যেন আমরা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।